আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা উপজাতি আছে তারা কখনো গোসল করে না, এমনকি তাদের জীবন যেন সময়ের গণ্ডি পেরিয়ে দাঁড়িয়ে আছে হাজার বছর আগের এক সভ্যতা। হিমালয়ের মাঝখানে বাস করে এক হিম্বা উপজাতি। তাদের ত্বকে লাল মাটির প্রলেপ, তাদের মুখে কঠিন জীবনের প্রশান্ত হাসি। আসুন আজ আমরা এই লাল মানুষের গ্রাম থেকে ঘুরে আসি। হিম্বারা মূলত ওভাহিম্বা জাতিগোষ্ঠীর অংশ। প্রায় 50 বছর আগে তারা বসতি গড়ে তোলে নামিবিয়ার উত্তর অঞ্চলে এবং এলাঙ্গোনা সীমান্তবর্তী কাউকুল্যান্ড অঞ্চলে। তারা গবাদি পশু পালন করে। গরু এবং ছাগলই তাদের জীবনের মূল সঞ্চয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই জাতিগোষ্ঠী পৃথিবীর আলো থেকে কিছুটা দূরে থাকলেও টিকিয়ে রাখছে তাদের নিজস্ব সংস্কৃতি ও আচরণ। তাদের জীবনে আধুনিকতা নেই, কিন্তু নিজস্ব নিয়ম আছে। তারা বাস করে ছোট ছোট কুড়ে ঘরে, মাটি, খড় আর গোবর দিয়ে তৈরি সেই ঘর। গোসলের জন্য তাদের পানি নেই, তাই নারীরা স্নান করে ধোঁয়ার মাধ্যমে। এক ধরনের গাছের ধোঁয়া শরীর জুড়ে মেখে নিয়ে তারা যেন এক গন্ধহীন সুগন্ধি। এর প্রধান খাদ্য গরুর দুধ, কখনো কখনো মাংস আর মৌসুমী ফল। হিম্বা নারীদের শরীর থাকে লাল এক অভয় মোড়ানো। এই রং আসে ওটিজে নামক এক পেস্ট থেকে। লাল মাটি গরুর চর্বি আর সুগন্ধি গাছের মিশ্রণে তৈরি। এটি সূর্যের তাপ, ধুলো ও পোকামাকড় থেকে ত্বককে রক্ষা করে। তাদের চুল সাজানো হয় মোম ও মাটির মিশ্রণে। প্রতিটি চুলের স্টাইল বলে দেয় বয়স, বিবাহ অবস্থা ও সামাজিক মর্যাদা। হিম্বা সমাজে বিবাহ ঠিক হয় পারিবারিকভাবে। মেয়েদের সাধারণত কৈশোরে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় বরপক্ষ কনে পক্ষকে গরু বা অন্যান্য সম্পদ দেয়। নারীরা ঘরের ভেতরে এবং বাইরে উভয় দিকেই প্রভাবশালী। তারা সন্তান প্রতিপালন, পশুপালন, খাবার প্রস্তুত, এমনকি সামাজিক সিদ্ধান্তেও ভূমিকা রাখে। নারীরা তাদের পোশাকেও প্রকাশ করে নিজেদের অবস্থা, বিবাহিত বা অবিবাহিত। হিম্বারা বিশ্বাস করে তাদের পূর্বপুরুষের আত্মা আজও পাশে রয়েছে। তাদের গৃহের সামনে থাকে পবিত্র আগুন। এই আগুন নিভে গেলে বন্ধ হয়ে যাবে পূর্বপুরুষদের আত্মার সঙ্গে যোগাযোগ। তারা প্রকৃতিকে সম্মান করে, গাছ, পাহাড়, নদীকে জীবন্ত আত্মা হিসেবে মানে। ধর্ম, আচার আর প্রকৃতি সম্মিলনে গড়ে উঠছে হিম্বাদের এক অনন্য বিশ্বাস ব্যবস্থা। তবে সময় থেমে থাকে না। নতুন প্রজন্ম স্কুলে যাচ্ছে, হাতে আসছে মোবাইল ফোন। বাইরের জগতে প্রভাবও ঢুকছে ধীরে ধীরে। তবে প্রশ্ন জাগে, এই আধুনিকতা কি শেষ করে দিবে তাদের হাজার বছরের ঐতিহ্য, নাকি হিম্বারা নিজস্ব ধাঁচে ধাপ খাইয়ে নেবে নতুন পৃথিবীর সঙ্গে? হিম্বাদের জীবনে আমাদের শেখায় প্রকৃতি ও পরিবার, পূর্বপুরুষের স্মৃতি আসল শিকড়। তাদের সরলতা আর আত্মবিশ্বাস লুকিয়ে আছে এক দারুণ শিক্ষা। সবই উন্নয়নী প্রগতি নয়, কিছু কিছু রীতি বাঁচিয়ে রাখেও সভ্যতার দায়িত্ব।